আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি গত 18ই জানুয়ারি প্রকাশিত হয়েছে। তো এই পুলিশ কনস্টেবলে কিন্তু আবেদন চলমান রয়েছে। আপনারা কিন্তু এখানে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা এখন এই পুলিশ কনস্টেবল আবেদন করেনি তারা অতি দ্রুতই আপনাদের আবেদনটি করে ফেলবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে পুলিশ কনস্টেবলের মাঠ পরীক্ষা, লিখিত ও ভাইবা পরীক্ষার সময়সূচি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এই সাজেশনটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষাতে আপনি খুব ভালো একটা ফলাফল করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে শুধু ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত ও ভাইবাতেও খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আপনি যদি লিখিত ও ভাইবাতে খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনাদের মধ্য থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাইয়া আমাদের মাঠ পরীক্ষার সময়সূচিটা একটু জানিয়ে দিবেন, যে কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, আপনারা কিন্তু এখন স্ক্রিনে সেই মাঠ পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচিটি দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে প্রত্যেক জেলার মাঠ পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি এখন জানিয়ে দিব। সো অবশ্যই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক মাপ, দেখেন এই যে 10 নম্বর কলামে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। তো এই নিচে কিন্তু 64টি জেলারই সময়সূচি এখানে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের জেলার মাঠ পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা এখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো এখানে দেখেন যে জেলার নাম দেওয়া আছে, এখানে কিন্তু 64টি জেলার নামই দেওয়া আছে। তারপর দেওয়া আছে যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এখানে কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে সেগুলো দেওয়া আছে। তারপর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া আছে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো প্রথমেই যে সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর। এই কটি জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী 16 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনাদের মাঠ পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষাগুলো কিন্তু 8 ঘটিকা থেকেই অনুষ্ঠিত হবে। তো আপনার জেলার মাঠ কিন্তু প্রত্যেক জেলার যে পুলিশ লাইন রয়েছে, দেখেন যে প্রার্থীদের নিম্ন বর্ণিত তারিখ ও সময়ে স্ব স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। তো এটা অনেকেও কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমাদের মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। তো আপনার যে জেলা রয়েছে অর্থাৎ প্রত্যেক জেলাতে কিন্তু একটা করে পুলিশ লাইন্স মাঠ রয়েছে। তো সেই পুলিশ লাইন্স মাঠেই কিন্তু আপনাদের মাঠগুলা অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরীক্ষা অর্থাৎ শারীরিক পরীক্ষা, লিখিত, মনস্তাত্ত্বিক সকল পরীক্ষায় কিন্তু আপনাদের সেই পুলিশ লাইন্সেই অনুষ্ঠিত হবে। তো প্রথমে এ সকল জেলার মাঠ কিন্তু আগামী 16 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সকাল 8 ঘটিকা থেকে। তো আপনারা অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনারা সেখানে উপস্থিত হবেন। তো এই সকল জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 মার্চ 10 ঘটিকা থেকে এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 13 মার্চ 10 ঘটিকা থেকে। তো তারপর ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা এ সকল জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই অর্থাৎ ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী অর্থাৎ 21 তারিখে কিন্তু, অর্থাৎ প্রথম যে তারিখটা আপনাদেরকে বলে দিলাম সেই তারিখে কিন্তু এই পরবর্তী জেলার মাঠ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক অর্থাৎ ভাইভা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো তারপর দেখতে পাচ্ছেন ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই সকল জেলার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী 22 থেকে 24 ফেব্রুয়ারি 8 ঘটিকা থেকে। অর্থাৎ সকল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সকল জেলারই কিন্তু সকাল 8 ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে। তো আপনারা অবশ্যই 8টার আধা ঘন্টা আগে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হবেন। তো এই সকল জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 16 মার্চ 10 ঘটিকা থেকে এবং ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23 মার্চ 10 ঘটিকা থেকে। তো তারপর যে সকল জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা এ সকল জেলার মাঠে কিন্তু একই তারিখে অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফিজিক্যাল অর্থাৎ শারীরিক মাপ হবে 22 থেকে 24 তারিখ, লিখিত পরীক্ষা হবে 16 মার্চ এবং ভাইভা পরীক্ষা হবে 23 মার্চ। তারপর মানিকগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, বান্দরবন, নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার এ সকল জেলার শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী 8 থেকে 10 মার্চ
8 ঘটিকা থেকে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 28 মার্চ 10 ঘটিকা থেকে এবং ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 এপ্রিল 10 ঘটিকা থেকে। তারপর শরীয়তপুর, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, ময়মনসিংহ, পিরোজপুর, বরিশাল এই সকল জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 8 থেকে 10 মার্চ, অর্থাৎ এই একই তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা একই তারিখে 28 মার্চ, ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 এপ্রিল 2024 10 ঘটিকা থেকে। তো দর্শক, আপনার যারা পুরুষ ও মহিলা প্রার্থী রয়েছেন সকলের মাঠ কিন্তু একসাথে অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু মহিলা এবং পুরুষ প্রার্থী ভাগ নেই। সকলের মাঠ একই তারিখে একই স্থানে কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনার যদি মাদারীপুর জেলা হয়ে থাকে সেক্ষেত্রে মাদারীপুর জেলার যে পুরুষ এবং মহিলা প্রার্থী রয়েছে তারা কিন্তু সকলেই একসাথেই মাঠে অংশগ্রহণ করবেন। তো মাঠে যাওয়ার পরে কিন্তু আপনাকে ভাগ করে নেওয়া হবে। তো সেখানে গেলেই কিন্তু সবকিছু আপনারা বুঝতে পারবেন। তারা সেখানে যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ রয়েছে তারা কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয়গুলোই বুঝিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।